নমস্কার বন্ধুরা, আজকে আমি করব খেসারি শাক রান্না। তার জন্য প্রথমে কড়াইতে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়েও সমস্ত কিছু নাড়িয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আলুটা দিয়ে 3 থেকে 4 বার একটু এপিট ওপিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা শিম আর বেগুনটাকেও একসাথে দিয়ে দেবো। দিয়ে কিন্তু সমস্ত মশলার সাথে নাড়িয়ে নেব। সমস্ত মশলার সাথে মেশানো হয়ে গেলে সবজিগুলো তারপরে দিয়ে দেবো আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা খেসারির শাকটা এবারে দেব। শাকটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত সবজি মশলার সাথে মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লবণ, আর আগে থেকে হলুদ দেওয়াই তো ছিল। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দেবো জিরে বাটাটা মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে দেব জলটা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু তৈরি খেসারি শাকের রেসিপি।